নির্বাচনমুখী রাজনীতিতে সংশ্লিষ্ট হয়ে সেই সময় থেকে আমি তাকে সর্বোচ্চ মানি এবং কারো সবচেয়ে বেশি নির্ভরশীল আমার সেই প্রিয়তা এবং এই যে প্রতিষ্ঠান আছে আপনাদের অনুষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন সনাতন অধ্যক্ষ নিয়মিত জননেতা একজন সুপুরুষ আমি দুই বক্তব্য হয়ে গেছে অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত ভালো মনের দুজন মানুষ আমি সহযোগিতা হিসেবে পেয়েছি। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আসলে ভালো সহযোগিতা বা সহপাঠী না থাকলে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। সেদিক থেকে দুজনের তাদের ভালো মনের এবং সুশিক্ষিত তারা একজন পুরুষ ভাই চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম নদীতে জননেতা আরেকজন আমার ছোট বোন তানজিয়া বন্ধুরা তিনি একজন সুশিক্ষিত মানুষ দুজনই সম্রান্ত ফ্যামিলির লোক। যাই হোক সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারেন অনেক অনেক শিক্ষক নেতৃবৃন্দ আমার প্রতিনিধি স্যার মোহাম্মদ আলী স্যার থেকে শুরু করে এখানে অনেককে আমি চিনি। আসলে সময় স্বল্পতা আমাদের সিন্ধুদের অনেক শিক্ষক এখানে আছেন। তো যাই হোক আমি মনে করি বক্তব্য রাখলেন আমাদের সুনীল স্যার, বক্তব্য রাখলেন আজকের সভার সম্মানিত সভাপতি আবুল হোসেন স্যার, যিনি কর্মরত শিক্ষক সমিতির সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সালাম এবং আমার নিজের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাচ্ছি। স্যার এটা আপনাকে সম্মানিত অনুরোধ করি, কারণ আপনার সামনে তো সিগারেট বিক্রি করতে পারবে না, একটা কাস্টমার সিগারেট খাইতে পারবে আপনি এটাকে কষ্ট হিসাবে নিয়ে যাবেন স্যার। এটা কিন্তু আপনার বোঝার ভুল স্যার। শিক্ষকের যে পৃথিবী সব কিছু বুঝবে এরকম কিন্তু না। আমি মনে করি স্যারের বোঝার ভুল। এটা যদি সম্মান থেকে আপনাকে বলেছে আপনি তো কষ্ট নেবেন না স্যার। আর আপনি যে কথাটা বলেছেন যে শিক্ষকের সমাজের সবচেয়ে পিছিয়ে পড়ে না স্যার, শিক্ষকরা পিছিয়ে না শিক্ষককে স্যার বলে সম্বোধন করে নাকি? কিভাবে শিক্ষকরা সমাজে পিছিয়ে পড়া হলো বলেন আমাকে? হলো ভালো না কিন্তু তাহলে স্যার আপনার কথা কিন্তু একদমই সঠিক। আপনি আপনার কথায় পালন করেন এবং ভবিষ্যতে আপনি এই অর্থনৈতিক কথা আপনি বলবেন, ঠিক আছে না স্যার? আপনি দাঁড়িয়ে বলেন আর বলবেন না স্যার। আসলে যে কথাটা আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় বললেন অর্থাৎ তার বাবা বা প্রস্তুত চৌদ্দ একসাথে দেখা বলে আমি স্যার দুর্গায় দেন হাত আওয়ামী লীগের তখন গরু করতাম সেই কথাটাই বলি, কারণ এই সুযোগের দুঃখে বললাম, কারণ ওই দোকান নেই কোনো কাস্টমার আসেন না। আমাকেও বলতে পারে না যে বাবা আপনার দুই খাতাম দুঃখ কোথায় আমাদের সেই সময় কথা বলছি যে দুঃখে বলছি কিসের জন্য আমাদের বসার জায়গাটা যাতে আমাদের ভালো হয় আমাদের বসতে হবে। আপনাদের এই ঘরটি প্রায় এটা মাদ্রাসার আপনারা নিয়ে নিয়েছেন, আপনারা সংগ্রাম করে সেটা তৈরি করেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা আগামী মঙ্গলবার দিন মাদ্রাসা আমাদের একটি অনুষ্ঠান আছে, আমি সেখানে যাবো। আপনারা যদি সেদিন আপনাদের যে বসার জায়গাটা সেখানে যদি আপনাদের একটা প্রতিনিধি টিম উপস্থিত থাকেন, আমরা মাদ্রাসার মিটিংটা শেষ করে হয়তো 3টা 3:30 বাজবে আমরা আপনাদের ঘরটা পরিদর্শন করি। কেন স্যারের মনে এত ঠিক করে কষ্টের সৃষ্টি করে, তাই না? এটা তো মানে বড় মাপের কোনো সমস্যা না। বসার জন্য স্যার কি লাগবে? 50টা চেয়ার লাগবে, কি করতে চান টেবিল ক্রস লাগাবেন, আপনাদের বিনোদনের সব ব্যবস্থা করতে হবে স্যার। আমি আর কথা বাড়াবো না। এখানে অনেক সময় সম্মানিত ব্যক্তি কোনো না কোনো স্কুলের শিক্ষকতা করে আপনারা অবসর দিয়েছেন। আমি মনে করি এখানে সকলেই আমাদের সম্মানের পাত্র। আমরা আপনাদের অসম্মান করবো না, কখনোই কোনো সেই পরিস্থিতি বসে আমি আপনাদের সামনে করতে চাই এবং আপনাদের জীবনের যদি কর্মজীবন না আপনাদের ব্যক্তিগত জীবনের যদি কোনো প্রয়োজন হয় সেখানেও স্যার আপনারা আসবেন। আমরা আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আগে মনে করি হাবিব টাকা যিনি বর্তমান পরিষদের একজন প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করবেন, আমাদের 4 জনের তরফ থেকে